আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরটি ব্লগস বিডি। আজকে আমরা সাভারের কাছে একটি অ্যাগ্রো ফার্মে আসছি। তো এটা যারা আপনারা সাভার এবং ঢাকার আশেপাশে আছেন তারা চাইলে এই ফার্মে এসে, যেহেতু সামনে কুরবানি ঈদের জন্য সব ধরনের গরু এখানে আছে, বড় থেকে ছোট সব ধরনের গরু এখানে আছে আপনারা চাইলে, এবং দামও খুব সাশ্রয়ী। 90,000 থেকে 6 লাখ এর মধ্যে আপনারা এই গরুগুলো নিতে পারবেন। মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবার জন্যই ব্যবস্থা আছে। বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন। এবার এই সাদাত এগ্রো ফার্মে কয়টা গরু আছে উঠানো হয়েছে? মোটামুটি কয়টা গরু আছে টোটাল? সব মিলিয়ে 44টা গরু আছে। মাশাআল্লাহ, 44টা, অনেকগুলো, অনেক গরু। তো এবার সাদাত এগ্রো ফার্মের অলরেডি আমরা দেখতে পাচ্ছি 44টা গরু আছে। আমার বেশ বড় বড় গরু আছে। তো এই গরুটা আমরা একটু এই গরুটা নিয়ে কথা বলি, কালো গরুটা। আচ্ছা, এই গরুটার বয়স কত দিন? বয়স আনুমানিক 3 বছর হবে। 3 বছর। এটা তো 4 দাঁত অলরেডি। হ্যাঁ, চার দাঁত। এইটার ওজন কতটুকু হতে পারে? এটার ওজন 800-900 এরকম হবে। 900 কেজি না? 900 কেজি আছে। 900 কেজি। এটার কি কোনো নাম দেওয়া হয়েছে কি? এটার নাম আর কি কোনো নাম দেওয়া নেই, এমনিই তো বাঘ। এটা এমনিই বাঘ। আচ্ছা, এটা বাঘ। শফিকুল এটাকে বাঘ বলে, এটা বাঘ বলেই ডাকি। আচ্ছা, এটা শফিকুলের সাথে বেশ ভালো ফ্রেন্ডশিপ আছে বোঝা যাচ্ছে। দামটা সম্বন্ধে একটু আইডিয়া দিও তো। এর দাম সম্বন্ধে এটা 4.5 লাখ থেকে 5 লাখের মধ্যে। 4.5 থেকে 5 লাখ। তারপরেও কাস্টমার আসবে, তাদের সাথে কথা বলবো, কিছু তো ডিসকাউন্ট করতেই হবে। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি দামের ব্যাপারটা। শফিকুল, আমরা সামনে আরেকটা গরু দেখতে পাচ্ছি। এই গরুটার একটু কথা বলি। এই গরুটার আনুমানিক ওজন কত? এটার একই 800 প্লাস। 800 প্লাস। হ্যাঁ, এটাও বেশ সুন্দর গরু, আপনারা দেখতে পাচ্ছেন। এই দামটা অনেকটা ওরকমই কাছাকাছি। এটার বয়স কি ওরকমই? এরকমই সেম বয়স, 3 বছর। দুইটা সেম বয়স। আচ্ছা বন্ধু, আমরা আপনাদের দেখাবো এই সাদাত এগ্রো ফার্মে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু আছে, এবং মধ্য বয়সী যেটাকে বলে, বা মধ্যবিত্তের বাজেটের মধ্যে যে গরুগুলো আছে সেই গরুগুলো দেখাবো। তার আগে আরো কিছু বড় গরু দেখাবো। সবগুলো যদি আমরা সামনে একটু যাই ওইদিকে আসেন। এটা মধ্যবিত্তদের জন্য খুব চমৎকার একটা গরু। সবগুলো এই গরুটার বয়স কত? এই গরুটার বয়স 2 বছর পার। 2 বছর। দেশি গরু তো, আমরা শরীরে গরু না কিন্তু ছোট। হ্যাঁ, এর কারণ কি? এর কারণে এটা অরিজিনাল দেশি গরু। এটা পুরোটাই দেশি গরু। আচ্ছা, বেশ চঞ্চল। এগুলো যা দেখতেছেন সব দেশি গরু। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম দেশি গরু প্লাস বিদেশি গরু আছে, ক্রস গরুগুলো আছে। সবগুলো এইটার বয়স তাহলে 2 বছর বলছো? 2 বছর প্লাস, 2.5 বছরের মতো হবে। 2.5 বছরের মতো। আচ্ছা, 2.5 বছরের মতো, কিন্তু সাইজে বেশ ছোট। এটা আনুমানিক ওজন কত হতে পারে? এর ওজন কত হবে? 250-300 কাছাকাছি হবে। আচ্ছা, 300 কেজি মানে হতে পারে। আচ্ছা শফিকুল, জি ভাই, আমরা এখন জানতে চাচ্ছি যে এই গরুটা জেনুইন একদম পিওর দেশি যেটাকে বলা হয়। জি। তো এখন বেশ চঞ্চল গরুটা। তো মধ্যবিত্তের তো আসলে বাজেট কম থাকে। জি, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির বাজেট কম থাকে, সেক্ষেত্রে এই গরুটার দাম কত হতে পারে? এই গরুটার দাম 1,15,16 এরকম হবে। কিন্তু আপনার এই ভিডিও পায় যদি কেউ আসে, আইসা যদি বলে, তার জন্য 1 লাখের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, 1 লাখের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, বুঝতে পেরেছি। এটা কিন্তু 1 লাখের মধ্যে পেয়ে যাবেন ভাই। গরুটা কিন্তু চমৎকার, আমার কাছে খুব ভালো লাগছে। এবং এটা দেশি গরু সবচেয়ে বড় কথা হলো এটা দেশি গরু। হ্যাঁ, তো এটার মধ্যে একটা আবার চঞ্চল আছে। কোরবানি গরুটি চঞ্চল থাকে, খুবই ভালো লাগে আমার কাছে। যেটা এমনকি সবার কাছে ভালো লাগে, যখন আমরা গরুটা কিনে নিয়ে যাই, ও যখন রাস্তাঘাটে অনেক বেশি চঞ্চল দেখায়, তখন খুব আসলে আনন্দ হয়। তো সেগুলো আমরা আরো গরু দেখবো। এই গরুটাও বেশ চমৎকার। এগুলো সব দেশি গরু। এই দেশি গরুটার ওজন কত হতে পারে? এটা 300 প্লাস হবে। 300 প্লাস। এটার থেকে একটু বেশি হবে। এটাও বেশ চমৎকার। এটার দাম হয়তো কত হতে পারে? এটার দাম 20-30 এর উপরে যাবে। আচ্ছা, 1,20,000 টাকা। দেখেন কত বড় গরু, 1,20,000 টাকা। আপনারা দেখেন, অনেক বড় গরু, মানে চমৎকার। কালারটা খুবই চমৎকার। এখানে খুব পরিচর্যা হবে। ব্ল্যাক। হ্যাঁ, ব্ল্যাক। এটার জন্য তো ডিসকাউন্ট আছে, যদি আমাদের ভিডিও দেখে কেউ আসে সেক্ষেত্রে কোনো ডিসকাউন্টের দেওয়া যাবে এটার ব্যাপারে? অবশ্যই ডিসকাউন্ট দেব। আচ্ছা, অবশ্যই দেব। দর্শক আসবে, ক্রেতারা আসবে, তাদেরকে ডিসকাউন্টের মাধ্যমে দেব। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। আচ্ছা, এখানে আমরা একটা গরু দেখতে পাচ্ছি, এটা বেশ চমৎকার। এটা দেশি গরু। এটা আরো বড়। এটা সম্ভবত কত কেজি হতে পারে? এটা 350 কেজি। 350 থেকে 370 এর মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। এটার বয়স মোটামুটি কত বছর? এটা 2.5 বছর পার। 2.5 বছর। এই গরুটাও বেশ উঁচা লম্বা আছে। তো এই গরুটার দাম কত হতে পারে? লালটা? হ্যাঁ, লালটা যদি নেয় 1,60,000। 1,60,000।
বন্ধুরা এই যে 1,60,000 টাকা দাম চাই, এটাও কি দেশি? জি দেশি দেশি অরিজিনাল দেশি। আচ্ছা, এই শাহাদাত এগ্রো ফার্মে আসলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও দেখে যদি কেউ আসেন অবশ্যই আপনারা ডিসকাউন্ট পাবেন বললেই হবে। এখানে একটা চমৎকার কালো গরু আছে, আসলে প্রত্যেকটা গরুই চমৎকার। আমি আসলে একটা পর একটা গরু দেখাচ্ছি এবং বেশ চমৎকার গরু। এই গরুটার ওজন মোটামুটি আমার মনে হচ্ছে 300 প্লাস হবে। জি 300 প্লাস হবে। এটা লম্বা গরু। লম্বা গরু, বেশ লম্বা গরু। এই গরুটার দামও সেই কাছাকাছি হয়। সবচেয়ে বড় কথা, একটা গরুর পেট মোটা নেই। হ্যাঁ আমরা এরকম কোনো খাবার খাওয়াই না যে গরুর পেট মোটা হবে। হ্যাঁ আমাদের গরু স্লিম, হ্যাঁ হ্যাঁ যা দেখবেন তাই পাইবেন। তাই হ্যাঁ, গরু স্লিম, যা দেখবেন তাই পাবেন। এবং এরা বেসিক্যালি শাহাদাত এগ্রো ফার্মে আমরা এর আগে শফিকুলকে আপনারা দেখেছেন অনেকেই, ও বলেছিল কি কি খাবার খাওয়ায়, এটা আমরা এবার আবার ভিডিওতে বলে দেবো। জি অবশ্যই। আচ্ছা, আরেকটা জিনিস শফিকুল জানতে চাই, কেউ যদি এখান থেকে গরু কিনলো, কেনার পরে ওনার বাসায় তো জায়গা নাও থাকতে পারে, সেক্ষেত্রে ঈদের আগের দিন পর্যন্ত কি রাখার কোনো ব্যবস্থা আছে? রাখার ব্যবস্থা আছে, গরুর খাবার খরচের টাকা দিলেই আমরা রেখে দেবো, সমস্যা। শুধু খরচের টাকা, হ্যাঁ, রাখার শুধু কোনো খরচের টাকা দিতে হবে না। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে যদি 2-3 দিন বা 4 দিনে হয় সেক্ষেত্রেও কি খরচটা দিতে হবে নাকি? সেক্ষেত্রে খরচ দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে খরচ দিতে হবে না। সেক্ষেত্রে আপনার 2 দিন হইলে 2 দিন হইলে খরচ দিতে হবে না। আচ্ছা, এটা আমাদের তরফ থেকে আমরা খাওয়াই দিই। আচ্ছা আচ্ছা, ফাইন ফাইন। এই বন্ধু এই সুযোগটা নিতে পারেন যারা গরু এখানে কিনে এখানে রাখবেন, ঈদের আগে রাখার জায়গা নেই আপনাদের বাড়িতে, তারা এই সুযোগটা নিতে পারেন। হ্যাঁ। এই গরুটাও চমৎকার, অসাধারণ একটা গরু। আমি আসলে প্রত্যেকটা গরু আমার কাছে বেশ পছন্দনীয়। মধ্যবিত্তদের জন্য অনেক আছে, আপনারা তো আগেই বলেছি এটা একটু দুষ্ট টাইপের, এটা একটু দুষ্ট। এই গরুটা দেখার মতো। তো এটার ওজন মনে কত হতে পারে? এটা 300 প্লাস। 300 প্লাস। এই তিনটা গরু সেম, এই তিনটা গরু সেম, শুধু ওইটা একটু বড়। আচ্ছা বন্ধুরা দেখতে পেলেন, এখানে মধ্যবিত্তের জন্য গরু আসলে অনেক গরু আছে। আমার মনে আর হয় প্রাইস রেঞ্জ গুলো হলো 1,60,000 থেকে 1,10,000 1 লাখের এবার মধ্যে। একটা বিশাল গরুর সামনে চলে আসছি, বিশাল গরু, মানে বিশাল সেই রকম দেখতে। আচ্ছা, এই গরুটার কোনো নাম রেখেছিস? এটার নাম লাল বাচ্চা। লাল বাচ্চা ভারত থেকে খেটে গেল। লাল বাচ্চা অনেক লাল বাচ্চা অনেক রাগী। লাল বাচ্চা নামেই বলে রাগী। তুমি এত সুন্দর, কিন্তু তুমি আস্তে আস্তে আস্তে, অপরিচিত লোক তো এই কারণে। সরি আমি দেখতে পাচ্ছি। ঠান্ডা করো। জি ভাই, এটার ওজন কত? লাল বাচ্চার ওজন কত? এটার ওজন হবে আনুমানিক 500 কেজি। 500 কেজি ভাই, 500 কেজির কম হবে না, বেশি হবে, কম হবে না। ও 500 কেজির বেশি, কিন্তু ওর অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে ওর ওজন 1100 কেজি। ভাই ও কেন তো খেপে গেল বুঝতে পারছি না। ও যদি এখন সারা পাইতো তাহলে মনে হয় আমাকে এই জায়গা থেকে বাইর করে দিত। যাই হোক, এই গরুটার চমৎকার, খুবই চমৎকার। আমার প্রথমে এসে আমার গরুটাকে পছন্দ হয়েছে। ওর ফিনিশিং, ওর স্ক্রিন, কোথাও কোনো খুঁত নাই, কোথায় কোনো স্পট নাই, কোনো জট নাই, কোনো কিছু নাই। কোনো স্পট নাই, একদম ফ্রেশ। এই গরুটার ওজন আনুমানিক 500 কেজির উপরে হবে। এটা বয়স কত? এটার বয়স 3.5 বছর। 3.5 বছর। আচ্ছা, এই গরুটা একটু দামটা জানতে চাইবো, এই পাগলা গরুটার দাম আপাতত আমরা জানতে চাইবো। এটা কত? 3 লাখের হয়, একটু বেশি হয়, একটু কম, এরকম হবে। আচ্ছা বন্ধুরা, আপনারা এসে দেখবেন, আপনাদের যদি পছন্দ হয় শাহাদাত এগ্রো ফার্মে এসে কথা বলবেন। অবশ্যই আমাদের ভিডিও কথা বললে আপনাদের অনেক বেশি ডিসকাউন্ট দেওয়া হবে, আমরা একটু আশাবাদী আপনাদের। এরপর আমরা দেখাবো শাহাদাত এগ্রো আরো বড় গরু আছে। আমি খুব ভয় পাচ্ছি, ওরা খুব আমাদেরকে দেখে যাচ্ছে। এখানে আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি, যার ওজন প্রায় 500 কেজি হবে। এই গরুটাও 500 কেজি হবে, দাম প্রায় কাছাকাছি, একটু ওটার থেকে শান্ত। তারপর আমরা আরেকটা গরু দেখবো, তারপরে আরেকটা গরু দেখতে পাচ্ছি। এই গরুটার ওজন আমার মনে হয় কতটুকু? ওর চাইতে একটু বেশি হবে। এটা 500 প্লাস হবে, 550 প্লাস হবে। আরে বাবা, একজন মারামারি করে। এই গরুটার ওজন আনুমানিক আমরা 550 কেজি হবে। এটার বয়স কত হতে পারে? এটার বয়স 3.5 বছর। 3.5 বছর। এটার দাম আনুমানিক একটা যদি ধারণা দাও। আনুমানিক 3 লাখ, 3.5 লাখ। আচ্ছা ঠিক আছে, আমরা দামের একটা আইডিয়া পেয়েছি। তারপর আপনারা গরুটা দেখেন। আচ্ছা, এরপর আমরা আরো গরু দেখাচ্ছি। এখানে আরেকটা গরু দেখতে পাচ্ছেন, এই গরুটার ওজন প্রায় 600 প্লাস হবে। জি 600 প্লাস হবে। এটার বয়স কত?
এটার বয়স 3.5 বছর। 3.5 বছর। এরপরে আমরা আরো গরু দেখতে পাচ্ছি, খুবই পাগলা। বড় সবগুলো, ও মা, ও মাই গড। এবার দেখেন কালা পাহাড়, যেটা বলে কালা পাহাড়, এই যে কালা পাহাড়, নামটা সেই হ্যাঁ? কালা পাহাড়। হ্যাঁ, কালা পাহাড় দেখে তো আমি পুরা হাতির মতো সাইজ, একদম হাতি, মনে হয় একটা হাতি, মোটামুটি একটা ছোটখাটো হাতি, এবং কি খুব মুড়ি। কালা পাহাড়কে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই কালা পাহাড়টার বয়স কত? বয়স এটা 4 বছর। 4 বছর। কালা পাহাড়ের ওজন কতটুকু হবে? এটার ওজন হবে প্রায় 600-650 কেজি। 650 কেজি কালা পাহাড়। দেখেন কালা পাহাড় কত মানে খুব মুড়ি একটা গরু। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এটা ক্রস ফিজিয়ান নাকি? হ্যাঁ, হ্যাঁ। ফিজিয়ান ক্রস ক্রস ক্রস, ক্রস অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান। জি এটা কি ক্রস নাকি সরাসরি জি অস্ট্রেলিয়ান? জি, ক্রস ক্রস। ক্রস না? এটা বিশাল গরু ভাই। এটা সম্ভবত 1000 কেজির উপরে হবে। ডেফিনেটলি। এটা বয়স কত হয়ে যায়? এটার বয়স 4 বছর। 4 বছর। এটা খুব চুপচাপ স্বভাবের, একটু বেশ তাগড়া যাকে বলে আর কি। আমরা একটু দেখি ছবিগুলো, তুমি সরো একটু ভালো করে দেখাই। সে অটোমেটিকলি আমাদের ক্যামেরার সামনে কেউ পোজ দিল, সেটা সে জানে মনে হচ্ছে, সে পোজ দিয়ে দিচ্ছে এবং খুব মুডে একটা লুক দিল। ইয়েস। আচ্ছা, এটার ব্যাপারে যে দামটা একটু তুমি বলতা। এটা 6 লাখ। 6 লাখ। 6 লাখ। আচ্ছা, সাদা এগ্রো ফার্মের আপাতত আপনারা জানেন, সাদা এগ্রো ফার্মের গত বছর আমরা যে গরুটা দেখিয়েছিলাম, যেটার ওজন মনে হয় আমার যেটুকু মনে পড়ে 1100 প্লাস ছিল বা এরকম জি ছিল, জি এবং কি ওটার দামও অনেক ছিল। জি। তো সেই তুলনায় এবারে সাদা এগ্রো ফার্মে গরু একটু বড় গরুর সংখ্যা একটু কম। বড় গরুর চাহিদা কম থাকে, তো এর জন্য এই বড় উঠাই না। সেক্ষেত্রে দেখা যায় খামারিরা বড় গরু করলে অ্যাভেলেবেল কাস্টমারটা পাওয়া যায় না, এই জন্য মধ্যবিত্ত গরু বা উচ্চ মধ্যবিত্তের জন্য গরুগুলো করা হয়। তো সেই হিসাবে এবার সর্বোচ্চ ওজনের গরু সাদা এগ্রো ফার্মে, যেটা প্রায় কত 6 লাখ। 6 লাখ টাকা। ওজন মোটামুটি কত হতে পারে? ওজন প্রায় 1 টন। 1000 কেজি। হ্যাঁ, প্রায় 1000 কেজি হতে পারে ওজন। 900 থেকে 1000 কেজি হতে পারে। অনেক বড়। সাধারণত তারাও দেখি কত তোমার হাইটের সাথে দেখি। হ্যাঁ, আমি তো গরুর নিচে পড়ে যাবো। সাদা অলরেডি গরুর নিচে পড়ে যাচ্ছে, এই হলো ব্যাপার। আচ্ছা, এরপর আমরা একটা বলি চিত্তা হরিণ। একটু চিত্তা হরিণ নিয়ে কথা এটা বলি। চিতা চিতা। ও sorry, চিতা, রাইট। এটা চিতা, বেশ চমৎকার গায়ের প্রিন্ট এবং কি বেশ বড় গরু। এটা বেসিক্যালি দেশি গরু না, না? এটা একটা ব্রাহ্মা। ও ব্রাহ্মা। ব্রাহ্মা। আচ্ছা, ব্রাহ্মা ব্রাহ্মা ক্রস। ব্রাহ্মা ক্রস। এই গরুটাও চমৎকার। আসলে আমরা শেডের ভিতরে আছি, যদি এটা আমরা শেডের বাইরে নিতে পারতাম তাহলে গরুগুলোকে আসলে আরো বড় দেখা যেত। অ্যাকচুয়ালি গরুগুলো অনেক বড়, এখানে শেডের ভিতরে তো, তাই গরুগুলোকে বোঝানো যাচ্ছে না কতটুকু বড়। এটারও ওজন আনুমানিক আমার যেটা মনে হচ্ছে 900 কেজি হবে। 900 কেজি হবে। 900 কেজি। হ্যাঁ, 900 কেজি হবে। 900 কেজি হবে। এটার দাম কত হতে পারে? এটার দাম 6 লাখ পার। 6 লক্ষ। 6 লক্ষ টাকায়। 6 লক্ষ টাকা। জি। আচ্ছা, আপনারা এখানে যারা এই সাদা এগ্রো ফার্মে যারা আসবেন, তারা অবশ্যই দামাদামি করতে পারবেন, এবং আমাদের ভিডিওর কথা বললে একটা স্যাক্রিফাইস কোম্পানির পক্ষ থেকে অবশ্যই করবে, যেটা আমরা জানি গত বছর করেছিল, এবারও ইনশাআল্লাহ করবে। এগুলো কি দেশি গরু? জি, দেশি, একদম পিওর দেশি। দেশি। আচ্ছা, এই গরুটার বয়স কত? এই গরুটার বছর 3 বছর। ওজন কত? ওজন হবে 500 কাছাকাছি। 500 কাছাকাছি। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু গরুগুলো দেখতে দেখতে যাই এদিকে। তুমি শুধু প্রত্যেকটা গরুর বয়সটা বলবা, ওজন এবং কি জাতের গরু? দেশি গরু। দেশি এটা গরু। দেশি গরু। এটার ওজন হবে 500 প্লাস। আর এটার ওজন হবে সেম। এগুলো সেম গরু, সবগুলো প্রায় সিমিলার। দর্শক যেই গরু চায় ওই গরু আনছি। আচ্ছা আচ্ছা আইবো খালি কিনা লয়ে যাবো গা। আচ্ছা 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 আচ্ছা। এবং যাদের রাখার জায়গা নাই তারা চাইলে এখানে রেখে দিতে আর পারবে। যাদের রাখার জায়গা নাই তারা চাইলে আমাদের এখানে রাখতে পারবে, কোনো রকম সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা আরো যাই। আরো মধ্যবিত্তের জন্য আসলে প্রচুর গরু এই জায়গা আছে। মধ্যবিত্তের জন্যই গরু এই খামারটা। সাদা এগ্রো ফার্ম বেসিক্যালি মধ্যবিত্তদের জন্যই গরু এবার করেছে। বড় গরুর চাহিদাও একটু কম থাকে, তো সেক্ষেত্রে সবসময় মধ্যবিত্ত চাহিদাটা বেশি, সেই জন্য ওরা মধ্যবিত্ত গরু এবার করেছে। এই গরুটাও চমৎকার। এগুলো সবই বয়স 2 থেকে 3 বছরের মধ্যে, এবং ওজন 300 থেকে 500-র মধ্যে আছে। আচ্ছা, আমরা আরো কিছু গরু দেখাই।
একটা সাদা গরু আছে, এছাড়া আরো কিছু ছোট ছোট গরু আছে যেটা লাখ টাকার ভিতরে হ্যাঁ আপনারা দেখতে পারেন। এখানে অনেকগুলো গরু আছে। এই গরুটা এরকম করছে কেন? একটু রাগি ও বাবা, রেগে গেছে। সরি আমরা চলে আসছি। দেখেন অনেক কিউট গরু, অনেক কিউট গরু, চমৎকার। খুব যত্ন সহকারে সবাই এই গরুগুলোকে লালন পালন করে। এখানে দেখতে পাচ্ছেন ওরা যে খাবারগুলো খাওয়ায়, মিক্স করে, সেই খাবারগুলো রাখা আছে। গরুর খাবার রেডি করা হচ্ছে। প্রথমে লাল এটা কি দেওয়া হলো? এটা দিলাম নালি আর খোল, নালি আর খোল। এখন তারপরে হলো কুড়া ভুসি। হ্যাঁ এটার সাথে আরো 4-5 পদের মিশ্রণ আছে, যেমন আচ্ছা। ভুসি, কুড়া, খের, বোটের ছোলা, ডাবরি, খোসা, খেসারি দিয়ে শশা, ডাবরি খোসা আচ্ছা। খোসা শশা। ও প্রিয় দর্শক, আপনাদেরকে আমি আবার গরুগুলো একবার দেখানোর চেষ্টা করছি। এগুলো হলো আপনার বড় সাইজের গরু, এখানে বেশ অনেক কয়টা গরু আছে। তারপরে এই গরুগুলো হলো আপনার মিডিয়াম সাইজের, যারা মধ্যবিত্ত যারা আছেন তাদের জন্য এই সারির গরুগুলো খুবই বাজেট বান্ধব হবে। আপনারা চাইলে এই গরুগুলো নিতে পারেন। আর তারপরে আপনি দেখতে পাচ্ছেন এগুলো সব হলো দেশি গরু। আর এই পাশে আছে আরো কিছু বড় গরু। তো আপনাদেরকে অনেক গরু দেখানোর চেষ্টা করলাম এবং গরুর বয়স, দাম, ওয়েট সবকিছু জানানোর চেষ্টা করলাম। তারপরে যদি আপনারা এই ফার্মে আসেন এবং আমাদের চ্যানেলের কথা যদি আপনারা বলেন, তাহলে অবশ্যই আপনাদেরকে কিছু না কিছু অনার করবে। তো ডেলিভারি চার্জ ফ্রি, এটা বুঝতে পারছি আমি, একেবারে ফ্রি। খাবার বাসের জন্য ফ্রি। ঢাকার ভিতরে আছে, ঢাকা সিটির ভিতরে আছে, তাদের জন্য কি কোনো ফ্রি করা যায়? তাদের জন্য ঘটনা হয়েছে ঢাকার সাভারের বাইরে হলে অনেক দূরের রাস্তা। এখন ঘটনা হয়েছে সাভার বন্ধ যদি দিতে পারে ঢাকা দিব, এরা যদি একটু কেয়ার করে বুঝে নিত। কারণ একজন ব্যক্তি যদি একটা গরু ঢাকা থেকে নিতে আসে, তাহলে একটা গরু পৌঁছাই দিতে কিন্তু খরচ বেশি। আবার 10টা গরু যদি ঢাকার ভিতরে ঢুকে, তার একটা হিসাব হয়। একটা গরু যদি কেউ নেয়, দেখা গেল সাভার বন্ধ ওইরকম একটা হিসাব করে ডিসকাউন্ট করে দিতেই পারে। আচ্ছা, ঠিক আছে। তার মানে আপনাদের ইচ্ছে, তোমাদের ইচ্ছা আছে যে হ্যাঁ স্যাক্রিফাইস করার। বন্ধুরা, আপনারা যারা এই ভিডিও দেখে গরু কিনবেন, যদি ট্রান্সপোর্টের ব্যাপারে কথা বলতে চান, অবশ্যই সাদত এগ্রো ফার্ম আপনাদের এই সুযোগটা দিতেও পারে, যদি আপনাদের সাথে ব্যাটেবল হয়ে যায়। ওনাদের সেই সদ ইচ্ছাটা আছে। তো যাই হোক, আপনারা দেখলেন। এখন আমরা যদি কোনো ফোন নাম্বার জানতে চাই, লাইক এরকম যে কেউ ফোনে কথা বলতে চায়, সেক্ষেত্রে কোনো ফোন নাম্বার দিতে পারবেন? দিতে পারবো। একটা ফোন নাম্বার বলে দাও। 019-757-23280। এটা সাদত এগ্রোর ফোন নাম্বার। আপনারা এখানে ফোন করলে আপনারা গরুর ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। তো শফিকুল, তুমি ভালো থাকবা। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আগামীতে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব। যেহেতু সামনে কুরবানি ঈদ, কুরবানির বিভিন্ন হাটের বিভিন্ন তথ্য সম্বলিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং কিছুমাত্র যদি উপকার আসে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে আমাদেরকে আরো উৎসাহিত করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।